নদিয়া উত্তর ডিস্ট্রিক্টের কোষাধ্যক্ষ। 2026 অর্থাৎ বিধানসভার ভোট সামনেই, আর কয়েক মাস পরেই বিধানসভা নির্বাচন। তার আগে মাননীয় প্রধানমন্ত্রী অর্থাৎ নরেন্দ্র মোদী কলকাতা সফরে আসছেন, দুদিন সফরে আসছেন। তো ভারতীয় জনতা পার্টির সৈনিক হিসেবে আপনারা কতটা প্রস্তুতি সেরেছেন আপনারা? দেখুন, আমরা সবসময় প্রস্তুত, কারণ প্রধানমন্ত্রীর মার্গদর্শনেই আমরা চলছি এবং উনি যেখানেই আসবেন আমরা আমাদের সমস্ত শক্তি নিয়ে, আমাদের সমর্থকদের নিয়ে সেখানে আমরা যাব, যে ওনার বক্তব্য শুনব এবং উনি যেরকম আমাদের নির্দেশ দেবেন সেই হিসাবে আমরা সাংগঠনিক কাজ করব এবং 26-এ কীভাবে লড়াই করতে হবে সেটা উনি যেভাবে আমাদের বলবেন আমরা সেইভাবেই লড়ব। দেখা যাচ্ছে 2026-এর আগে অর্থাৎ 18 তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় পা রাখছেন। তার আগে অর্থাৎ 16 তারিখে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় একটি পদযাত্রা করবেন, মানে কলেজ স্ট্রিট থেকে ডরিনা ক্রসিং অবধি। কারণ কি, বিজেপির কোনো মন্ত্রীরা বলেছিলেন যে বাংলায় কথা বললে তারা বাংলাদেশি, এই নিয়ে ওনারা নাকি একটা পথে নামছেন ঠিক প্রধানমন্ত্রী আসার একদিন আগে। কি বলবেন আপনি? না, বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে খুব ভালোভাবে চিনে গিয়েছে। এটা শুধু আইওয়াশ করার একটা উনি প্রচেষ্টা করছেন, আর কিছুই না। যখন বাঙালি হিন্দুরা মার খাচ্ছে, আমাদের মা বোনরা ধর্ষিত হচ্ছেন, হ্যাঁ, সব জায়গায় পশ্চিমবঙ্গে নিজের রাজ্যে যখন তারা ঠিকঠাক স্বাধীনভাবে বাঁচতে পারছেন না, তারা সিঁদুর দিতে পারছেন না কপালে, তারা গলায় কাঠের মালা দিতে পারছেন না, উনি এগুলো দেখতে পাচ্ছেন না। উনি হঠাৎ করে কোথায় কি বাঙালি এদের ওপর, কোন বাংলা ভাষীদের ওপরে কি কোথাও একজনা কোনো টিপ্পনি করলো সেটা নিয়ে উনি পথে নেমে বললেন। এতদিন উনি কিছু শুনতেও পারলেন না, জানতেও পারলেন না। ওনার চোখের সামনে এত বড় ঘটনাগুলো যে ঘটছে ওয়েস্ট বেঙ্গলে, উনি সেগুলোও দেখতে পাচ্ছেন না। তো বাঙালি হিন্দুরা সব বুঝে গিয়েছে ওনার এই সব চালে আর কোনো কাজে লাগবে না। 2026-এ বাংলার জনগণ এর উত্তর খুব ভালোভাবে দিয়ে দেবে। দেখা যাচ্ছে যখনই কোনো কিছু অঘটন ঘটছে, বিরোধী অর্থাৎ রাজপথে দেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে প্রাক্তন সভাপতি থেকে আরম্ভ করে একে একে কসবা ল কলেজ থেকে আরম্ভ করে আপনার অভয়া কাণ্ড, সেখানে দেখা যাচ্ছে বিরোধীরা যখনই রাজপথে নামছে পুলিশ তাদেরকে ধরে অ্যারেস্ট করছে। কি বলবেন, আজকে কি চোখে দেখছেন, আজকে গণতন্ত্র কোথায় গেছে? না, এই রাজ্য তো এখন পুলিশই চালাচ্ছে। পুলিশ তো এখন তৃণমূলের ক্যাডার হয়ে গিয়েছে। যেখানে যা করবেন তাদের তো জনসমর্থন হারিয়ে ফেলেছে, তাদের জনসমর্থন একদম তলানিতে যেয়ে ঠেকেছে। সেই জন্য এখন পুলিশ দিয়েই সমস্ত কিছু করাতে হবে, তাছাড়া সাধারণ মানুষ আর আমাদের বর্তমান সরকারের সঙ্গে নেই, এটাই তাই প্রমাণ করে। কতটা প্রস্তুত এবং কতটা সুরক্ষিত নারী আজ গ্রাম বাংলায়? দেখুন, গ্রাম বাংলায় নারীরা তো সুরক্ষিত না। গ্রাম বাংলা কেন, শহরে কোথাও নারীরা সুরক্ষিত না আজকের দিনে। আপনি একটা 8-9 বছরের বাচ্চা থেকে শুরু করে 50 ঊর্ধ্বে আমাদের বয়স্কা মহিলা কেউই সুরক্ষিত নয়। এবং আমাদের একটাই লক্ষ্য যে বাংলার মা বোন এদের সুরক্ষা দেওয়া, তাদের সম্মান রক্ষা করা, বেকারদের কর্মসংস্থান করা এবং সুশাসন নিয়ে আসা ওয়েস্ট বেঙ্গলে। মোদিজি তো নিজেই বলেছিলেন সবকা সাথ সবকা বিকাশ, তাহলে বাংলার বেকার যুবকদের চাকরি হলো না কেন? অর্থনৈতিক অবস্থা তলানিতে গিয়ে ঠেকেছে। সেখান থেকে দাঁড়িয়ে 2026-এর ভোট তাহলে কিসের ওপরে ভিত্তি করে হবে? বাংলায় যে দুর্নীতি হয়েছে এটা আর কাউকে নতুন করে বলার মতো কিছু নেই। আপনি যেখানে হাত দেবেন সেখানেই দুর্নীতি। যেখানে আপনি সেই রাস্তা, আপনি যেখান দিয়ে এসছেন, আপনি রাস্তা দিয়ে হেঁটে যান, সেখানেও আপনি দেখতে পাবেন যে দুর্নীতি হয়েছে। তো দুর্নীতিতে ভর্তি। এখানে এইটার বিরুদ্ধেই মানুষের ক্ষোভ উগরে দেবে। 26-এর ভোট বাক্সে তার আপনারা ফলাফল পেয়ে যাবেন। আচ্ছা, তাহলে এই যে বিরোধী দলনেতা বলছেন হিন্দু হিন্দু ভাই ভাই, এখন নতুন রাজ্যে সভাপতি এসে বলছেন শুধু হিন্দু ভাই ভাই হলে হবে না, মুসলিমও চাই, তাহলে
এই যে মুসলিম ভোটটা নেওয়ার জন্য যে একটা প্রচেষ্টা করছে এবং মুখ্যমন্ত্রী হিন্দুদের জন্য রাস্তায় নামছে, দুটো কতটা সামঞ্জস্যতা রাখছে? দেখুন, এবার আমাদের হিন্দুদের মধ্যে তো একতা থাকতেই হবে। আপনি একতা যদি থাকে তবেই আপনি ঠিকঠাকভাবে চলতে পারবেন, আপনি সমাজে নিরাপত্তা দিতে পারবেন, সমস্ত কিছু। তাই বলে তো আমরা মুসলিমদের বিরুদ্ধে না, কিন্তু যাদের দিয়ে এই সব ঘটনা ঘটাচ্ছে আমরা তাদের বিরুদ্ধে, এবং কেন তাদেরকে দিয়ে ঘটানো হচ্ছে সেইটাই আমরা মানুষকে জানাচ্ছি। এবং তাদেরকেও আমরা বলছি যে দেখো, তোমাদের কোনো আর্থিক সামাজিক কিন্তু উন্নয়ন হচ্ছে না, তোমাদেরকে ইউজ করা হচ্ছে, যাতে ওদেরকে ইউজ না করতে পারে, ওরা যাতে সমাজের মূল স্রোতে থাকে, সেটাই আমাদের লক্ষ্য। আমরা কারো বিপক্ষে না, কারো মানে কোনো ধর্মীয় ধর্মের প্রতি আমাদের কোনো ইয়ে নেই। আমরা শুধু যারা এই ধর্মকে ব্যবহার করে রাজনীতি করছে আমরা তার বিরুদ্ধে, যে ধর্মকে ধর্মের জায়গায় থাকতে দাও, ধর্মকে দিয়ে রাজনীতি করো না। এবং মানুষের এই যে প্রাণহানি হচ্ছে সমাজে, একটা পশ্চিমবঙ্গে আপনি অন্য কোথাও গেলে পারে পশ্চিমবঙ্গর নাম শুনলে, আপনি পশ্চিমবঙ্গ থেকে আসছেন শুনলেই আপনাকে গালাগালি দেবে, যে এখানে কোনো আইন নেই, ল অ্যান্ড অর্ডার নেই, কোনো কিচ্ছু নেই। এইগুলোর বিরুদ্ধেই আমাদের লড়াই। 2026 আপনারা কতগুলো আসন পেতে পারেন বলে আপনারা মনে করছেন? দেখুন, পুরো ওয়েস্ট বেঙ্গলের ইয়েটা তো এটা আমার পক্ষে তো আর বলা সম্ভব না যে কতগুলো কি আসবে ওই ক্যালকুলেশনে। আমরা নদিয়া উত্তর থেকে ক্ষতি হচ্ছে বলে মনে করছেন? যারা প্রকৃত দলকে ভালোবাসে, যারা বিজেপিকে ভালোবাসে, যারা পদ্মকে ভালোবাসে, তারা কোনোদিনই দলত্যাগ করবে না। এবার এখানে দলত্যাগের তো বিভিন্ন কারণ থাকে, অনেকে বাধ্য হয় দল পরিবর্তন করতে, এরকম অনেক ঘটনাই আমরা দেখেছি। যাদের জোর করে নিয়ে যাওয়া হয়েছে আবার তারা পরবর্তীতে চলে এসছে, আবার দল ত্যাগ না করলে তাদের প্রাণে মারার হুমকি, এটা ওটা অনেক ধরনের কাজ করছে। সেই জন্য মানে কে কীভাবে দল ত্যাগ করছে সেটা আগে দেখতে হবে। তাছাড়া কেউ দল ত্যাগ করলেই যে তার সম্পর্কে এটা বলাটা ঠিক হবে না, কারণ পশ্চিমবঙ্গের পরিস্থিতিটা পুরোটাই আলাদা। অনেককে বাধ্য করা হয় দল ত্যাগ করতে। এবার সবারই ফ্যামিলি আছে, আছে, সবারই সামাজিকভাবে কাজকর্ম করে খেতে হয়, সেই অনেকজন অনেক ক্ষেত্রেই দলত্যাগ করে। তাহলে আপনারা কি পারবেন 2026-এ মাননীয় প্রধানমন্ত্রীর হাতে কোনো পুরস্কার তুলে দিতে পারতে? এবারে অবশ্যই 2026-এ অন্যরকম ভোট হবে এবং ভোটের ফলাফলও অন্যরকম হবে। বাংলার মানুষ তার জন্য প্রস্তুত। আর আমরা তো বিজেপির সৈনিক, আমরা তো লড়বই।